ভাবি এই ফকিনি, ওঠ ওঠ, তো সাহস তো কম না? হ্যাঁ, তুই আমাকে না বলে তুই রান্নাঘরে গিয়ে নিজে নিজে ভাতে কেন হাত দিয়েছিস? হ্যাঁ, কি সমস্যা তোর? ভাবি, আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসার ভাত আমি খাবো না তো কে খাবে? না, তুই খাবি না। তোর ভাইয়ের বাসার ভাত দরকার হয় আমি রাস্তাঘাটের কুত্তাকে খাওয়াবো, তারপরও না তোর মতো একটা ছোট লোকের বাচ্চাকে আমি খাওয়াতে পারবো না। ভাবি, আমি যদি ছোট লোকের বাচ্চা হই তাহলে আপনি যাকে বিয়ে করেছেন সে তো আমার আপন বড় ভাই, তাহলে সেও কি ছোট লোকের বাচ্চা? আর ভাবি, আমি সারাদিন এই বাড়িতে অনেক কাজ কাম করি, আর আমার সকাল থেকে অনেক ক্ষুধা লাগছে। আর এই তো না যে আমি আপনার মাছ মাংস এবং গরু গোস্ত দিয়ে ভাত খেয়ে যাচ্ছি, আমি সামান্য পান্তা ভাত, একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে যাচ্ছি। এই জন্য কি আপনি আমাকে পিছন থেকে লাথি মেরে ফেলে দিবেন? আপনি এত নিষ্ঠুর কেন ভাবি? এই চুপ করে থাক, অনেক কথা শিখে গেছিস তাই না? এতক্ষণ ধরে একটার পর একটা কথা বলে যাচ্ছিস। তুই কি ভেবেছিস তুই এসব কথা বলবি আর আমি তোর কথায় গলে যাব? শোন, এসব ইমোশনাল নাটক না আমাকে দেখাবি না। তো এসব ইমোশনাল নাটকে আমার মন না কখনোই গলবে না। তো তো ভাগ্য ভালো যে তোকে আমি আমার বাসায় এখনো রেখেছি। আমি যদি চাইতাম না অনেক আগেই তোকে আমার বাসা থেকে বের করে দিতাম। শুধুমাত্র আমার কারণে এই বাসায় থাকতে পেরেছিস, আবার আমার মুখে মুখে কথা বলিস। হ্যাঁ ভাবি, আপনি হয়তো ভুলে গেছেন আমার ভাই আপনাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে। আমার ভাইয়ের যেমন অধিকার এই বাড়িতে, তেমনি আমারও অধিকার। আপনি এই বাড়ির বউ, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আপনি আমাকে দিয়ে কাজের লোকের কাজ করে আছেন, তাও আমি কিছু মনে করিনি, কারণ আমি চাই আমার ভাই আপনাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। আপনি আমার সাথে যেসব করেন না ভাবি, আমি কোনোদিনও ভাইয়ের কাছে একটা কথা বলিনি। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করে যে তোর ভাবি তোর সাথে কোনো খারাপ ব্যবহার করে কিনা, আমি কই না, ভাবি আমার অনেক ভালোবাসে। এই চুপ, তুই আদবের বাচ্চা। হ্যাঁ, তুই তো সাহস কম না? অনেকক্ষণ ধরে না অনেক কথা শুনে যাচ্ছি, তোর এসব কথা শোনার ফালতু সময় আমার নেই। এই তোর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? তুই চাস না আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি? চাস না? তাও কোনো বেহায়ের নির্লজ্জের মতো এ বাসায় পড়ে আছিস, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খেতে পারিস না? তোর মতো ছেলে কি এখনো বসে বসে খায়? হ্যাঁ, এখনো ছেলেরা না রাস্তাঘাটে অনেক কাজ করে খেতে পারে। তুই তুই তোর ভাইয়ের মাথার উপর বসে বসে খাস, আমাদের সংসারের অন্ন ধ্বংস করছিস। আবার বড় বড় কথা বলিস, আবার বড় বড় কথা বলিস, বেয়াদবের বাচ্চা। হ্যাঁ ভাবি, আমি কই সারাদিন বসে বসে খাই? আপনাদের এই বাড়ির সকল কাজ কাম তো আমিই করি। আমি তো এই বাড়ির ছেলে, কিন্তু আমি কখনো মনে করিনি যে আমি এই বাড়ির ছেলে। আমি তো এই বাড়ির কাজের লোক ভাবি। হ্যাঁ, তুই এই বাড়ির কাজের লোক, আর এই বাড়িতে থাকতে গেলে কাজের লোকের মতোই থাকতে হবে। তুই কি ভেবেছিস আমি তোকে রাজার মতো করে রাখবো? হ্যাঁ, তোর পা ধুয়ে দিব, তোকে এটা সেটা করে দিব? কখনোই না। আমার বাসায় থাকতে গেলে আমার কথা মতো চলতে হবে, আমি যখন যেটা বলবো সেটাই করতে হবে। যদি না করতে পারিস আমার বাসা থেকে বের হয়ে যাবি। কোথায় যাবি, কি করবি, এসব আমি দেখতে চাই না। রাস্তায় পরে মরে যাবি, তারপরও না আমার বাসায় আসতে পারবি না। এই শোন, তোর সাথে এত কথা বলতে পারবো না, এগুলো সব পরিষ্কার কর আর আমার জন্য চা নিয়ে আয়। 5 মিনিটের মধ্যে আমার জন্য চা নিয়ে আসবি, তা নয়তো তোর খবর আছে। ভাবি দাঁড়ান, ভাবি আমি এইগুলো সব পরিষ্কার করতে আছি, কিন্তু ভাবি আপনার পা ধরি, ভাবি আপনি আমাকে বাসা থেকে বের করে দিয়েন না। আপনি যদি আমাকে বাসা থেকে বের করে দিয়ে দেন, আমার রাস্তায় গিয়ে রাত কাটাতে হবে ভাবি। ভাবি, রাস্তায় গিয়ে রাত কাটাতে হবে তো কাটাবি, রাস্তায় গিয়ে রাত কাটাবি। আমার মুখে মুখে তর্ক করার আগে মনে ছিল না যে আমার মুখে মুখে তর্ক করলে তোকে আমি বাসা থেকে বের করে দিব? শোন, আজকের পর থেকে না এই ভুল যেন আর কখনো না হয়, আর তোর ভাই যেন কখনো কিছু জানতে না পারে। যদি তোর ভয়ের কানে কোনো খবর যায়, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। যা এখন। হায় রে কপাল, নিজের বাড়িতে কাজের লোকের চাকরি করতে হয়। আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দৃশ্যটা আমার দেখতে হতো না। আর বাবা মা মরে গিয়ে ভালোই হয়েছে, আমার ভাই যে এক জল্লাদ বউ বিয়ে করে এনেছে, হয়তো আমার বাবা মার উপরেও টর্চার করতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সমস্যা নেই, আমি বাসির সব কাম করব। আমার ভাইও অত কিছু বলে না ভাবিকে। যাই, মহারানীর জন্য চা বানা নিয়ে আই। শালা
এটাই আমার কপালে ছিল। আমার কপালের দোষ দিয়ে কোনো লাভ নেই। আরে কি কপাল, যেই কাজটাই হুকুম করানো লাগে সেটাই অক্ষর অক্ষরে পালন করতে হয়। কি রে এই নবাবজাদা, এত সময় লাগে? ভাবি আসতেছি, দাঁড়ান। কোন একটা কাজের না, অপদার্থ একটা। এই চা বানাতে এত সময় লাগে? ভাবি চা বানাইতে তো একটু সময় লাগবে, হুট করে তার কিছু করা যায় না। এই নিন তুই আপনার হুট চা। করে কিছু করতেও পারবি না। থু, এই, এটা কি? হ্যাঁ, এটা কি বানিয়েছিস? ভাবি চা বানিয়েছি। চা বানিয়েছিস না? এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোর এত সময় কেন লেগেছে। তুই এটা বানিয়েছিস আমাকে মারার জন্য? হ্যাঁ, এই ছোট ভাবি- লোকের বাচ্চা, তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই আলতু ফালতু চাই না আমাকে দিস খাওয়ার জন্য? তোকে না ইচ্ছে করতেছে একদম। এদিকে আয়, এদিকে আয়। ভাবি ভাবি মাইরেন না ভাবি। ভাবি দিয়ে আচ্ছা, ভাবি গরম চা আমার হাতে দিয়েন না ভাবি। এই গরম চা যদি হাতে ঢালতে না পারি না, তোর মুখে ঢেলে দিব। ভাবি 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 এখন কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো ভাবি লাগতেছে, তাই না? ভাবি আমার হাত জ্বলে যাইতেছে ভাবি। জ্বলুক, ভাবি। তোর হাত জ্বলারই দরকার। তুই এই হাতে আমার জন্য একটা বাজে চা বানিয়ে নিয়ে আসছিস। তোর হাত না, এটা না তোর মুখে ঢেলে দেওয়া উচিত ছিল। এই মুখ যখন আর মানুষের সামনে দেখাতে পারবি না, তখন বুঝবি কত ভালো লাগে। এই যা এখান থেকে, যা। ভাবি মলম আছে একটু লাগানো। ও ওর কই মলম? মলম না, এখন অ্যাম্বুলেন্স খবর দিয়ে তোকে মেডিকেল নিয়ে ভর্তি করে রেখে আসবো, যেন আর বাসায় আসতে না পারিস। যা, যা এখান থেকে। ভাবি আপনি আমার সাথে যে কাজটা করতেছেন না, আল্লাহও সইবে না। এর বিচার আপনি একদিন অক্ষর অক্ষরে পাইবেন ভাবি। যা এখান থেকে। বৃষ্টি, বৃষ্টি, কত বড় সাহস তোমার! তুমি আমার ভাইকে এভাবে নির্যাতন করো তুমি। আর তুমি কি করলা? তুমি তার খাবারে এভাবে লাথি মেরে তাকে তুমি ফেলে দিলে কেন? এই সাহস কোথায় পেয়েছো তুমি? কোথায় পেয়েছো? এই কোথায় পেয়েছো? তোর কত বড় সাহস! তুই আমার ছোট ভাইকে তুই এইভাবে নির্যাতন করিস? এই আমার ভাইয়ের খাবারে তুই লাথি মারলি কেন? এই হিসাব তো তুই তৈব কেন দিয়েছিস? এই কেন দিয়েছিস? খাবারটা কি তুই তৈরি করেছিস? এই খাবারটা কি তুই বানিয়েছিস? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কেন ওর সাথে এরকম ব্যবহার করব? মিথ্যে কথা বলবো না, আমি সবকিছু আমার নিজের চোখে দেখেছি। তুমি কি করছো? তুমি আমার ছোট ভাইকে, আপন ছোট ভাইকে, মা মরা একটা মাত্র ভাই আমার, তাকে তুমি পিছন থেকে লাথি মেরে ফেলে দিয়েছো। কেন দিয়েছো? কেন দিয়েছো তুমি? এই হিসাব তোমার দিতে হইব। এক্ষুনি তুমি তোমার বাবা মাকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বলবা। আজকে তোমার বাবা মার সাথে না আমি পুরো হিসাবটা নিব, যে তোমার মেয়ের কত বড় সাহস। তোমার মেয়ে আমার আপন ছোট ভাইকে এভাবে মারধর করেছে, আর তুই কি করছস? এই তোর কত বড় সাহস! তুই এই গরম চা, যে চা গরম, এই গরম চা তুই আমার ভাইয়ের হাতের পরে ঢেলে দিয়েছিস। এই আমার ভাই তো একজন মানুষ। এই তার শরীরে তো রক্ত মাংস দিয়ে করা নাকি? আর তোর শরীরে যে রক্ত রয়েছে আমার ভাইয়ের শরীরে সেই রক্ত রয়েছে। তুই এই গরম চা আমার ভাইয়ের হাতে ঢেলে দিয়েছিস। তোর কত বড় সাহস! এই গরম চা যদি আমি তোর হাতে পরে ঢেলে দিই, তুই কি করবি? এই তুই কি বুঝোস না? প্রতিটা মানুষের রক্ত মাংসের গড়া, আর সেই মানুষকে তুই এত গরম চা তুই ঢেলে দিয়েছিস। এই সাহস কোথায় পেয়েছিস? বল, এই সাহস কোথায় পেয়েছিস? আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে করিনি। আসলে চা রাখতে গিয়ে ওর হাতে পড়ে গেছিল। আমি ওর হাতে চা ঢালিনি, বিশ্বাস করো। ওর হাতে আমি চা ঢালিনি। একটা সাউন্ড তুই করবি না। তুই এটা না অন্যায় না, এটা অপরাধ করছিস। তুই এত বড় অন্যায় করছস, এত বড় অপরাধ করছস, সেটার অন্যায়, সেটা অপরাধের কোনো ক্ষমা হবে না তোর। এই তোর তো বোঝা উচিত ছিল যে আমাদের বাবা মা কেউ এই দুনিয়াতে নাই। আমার আপন ছোট ভাই, সে আমারই বাসায় থাকে, আমারই তা খাই, আর সেই ভাইকে তুই এভাবে মারধর করতে পারলি? আর আমার ভাইকে তুই আমার বাসার কি কাজের ছেলে বানিয়ে রাখছিস কেন? আমার ভাই কি এই বাসার কি কাজের ছেলে? তুই তার কাপড় চোপড় অবস্থা দেখ, এই তার দিকে তাকাই দেখ, সে কি পরেছে, কি গায়ে দিছে। কেন? তার ভাইয়ের কি কোনো জিনিসের অভাব পড়েছে? তার ভাইয়ের কি টাকা পয়সার কি অভাব পড়েছে? আর তুই
এই তুই কত দামি দামি কাপড় পরে আসছিস তুই, আর আমার ভাইকে ফকির বানিয়ে রাখছিস কেন? কেন? এর হিসাব দে, এর হিসাবটা তুই আমাকে দে দে। আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কখনো করব না। তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না, তোর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। এই গরম ছাড়া তোর হাতে ঢেলে দেবো আমি। না দেখো, না এরকম করো না প্লিজ। দেখো তুমি শুধু শুধু আমাকে ভুল বলতেছো, আমি কিছুই করিনি, আমি ইচ্ছে করে এরকম করিনি। কেমন লাগে এখন? কেমন লাগে? খুব জ্বালাপোড়া করতেছে, খুব জ্বালাপোড়া করতেছে তোমার হাতে, খুব যন্ত্রণা করতেছে, খুব যন্ত্রণা করতেছে। কি ডক্টর ডাকবো? ডক্টর ডাকবো আমি? হ্যাঁ, কেমন যেমন তোর হাতে যেমন জ্বালাপোড়া করে না, এই মানুষটার হাতেও না তেমন জ্বালাপোড়া করতেছে। এই মানুষটাকে না তুই প্রতিদিন এইভাবে নির্যাতন করেছিস। আজকে আমি যদি অফিস থেকে আগে না আসতাম তাহলে আমি কোনোদিন এই সবগুলো আমি দেখতে পারতাম না। তুই এতদিন আমার ভাইকে এইভাবে নির্যাতন করেছিস, আমার ভাই কখনো মুখ ফুটে বলতে পারে নাই। এই তুই যেহেতু আমার ভাইয়ের সাথে এই ধরনের নির্যাতন করতে পেরেছিস, তাহলে তুই ভবিষ্যতে আমার সাথে এইভাবে নির্যাতন করতে পারিস। আজকের পর থেকে না তোকে নিয়ে না আমি আর সংসার করবো না, তোকে আমি আজকে তালাক দিব। তোকে আমার বাসা থেকে বেরো। কি বলছো তুমি? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাকে তালাক দিবা? দেখো মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমিও ভুল করে ফেলছি, আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমাকে বের করে দিও না। তোর মতো নারীকে আমি যদি একবার সুযোগ দিই তাহলে না আমি প্রতিটা মানুষের কাছে না আমি অপরাধী হয়ে যাব। তোর মতো স্ত্রীকে যদি আমি একটা বার সুযোগ দিই, তোর মতো স্ত্রীকে না 1 সেকেন্ডের জন্য আমি আমার বাসার জায়গা দিব না। যে স্ত্রী বাবা মরা সন্তানকে এতটা কষ্ট দিতে পারে, এতটা জঘন্য অপরাধ করতে পারে, আর আমি তাকে জায়গা দিব না? ইম্পসিবল, কখনো সম্ভব না তোর মতো স্ত্রীকে আমার বাসায় জায়গা দিও। তুই যেমন আমার বাসায় থাকিস, আমারটা খাস, আমারই ছোট ভাইকে তুই এভাবে নির্যাতন করিস। তোদের আজকে তালাক দে, তোর বাসায় পাঠিয়ে দেব। তুই বাসায় যায় তোর বাবা মা তোকে যা করবে না, 1 সপ্তাহ পরে তুই টের পাবি যে আসলে স্বামীটা কতটা মূল্যবান সম্পদ ছিল তোর জীবনে। এই তুই কি জানিস যে নারীদের একবার তালাক হয়ে যায়, ওই নারীদের না বাবা মাও না দেখতে পারে না, ওই নারীদের এলাকার মানুষও দেখতে পারে না, সমাজের মানুষ দেখতে পারে না। সমাজের মানুষ তাদেরকে দেখলে না বাজে ইঙ্গিত দিয়ে কথা বলেছি, সেটাই তুই বুঝতে পারবি, সেটাই তোর অপরাধ। তুই আজকের পর থেকে না আমার সামনে কখনো কোনোদিন আসবি না, আর আমিও তোর সামনে কোনোদিন যাব না। আজকে তোর তালাক দিয়ে দেবো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বেরো আমার বাসা থেকে, তোর মতো স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি। বেরো, তোর মতো স্ত্রীকে আমি তালাক দিয়ে দিয়েছি। তোদের আর 1 সেকেন্ডের জন্য আমি দেখবো না, সেটা দেখলেও না আমার পাপ হবে, পাপ। বেরো আমার বাসা থেকে, বেরো। আমার খাবা, আমার গাবা, আমার কাপড় পরবা, আর আমার ভাইকে এই ধরনের ব্যবহার করবা, এটা তো আমি হতে দিব না। ভাই ভিতরে আসলে আমি না এখন আমার নিজের কাছে না অপরাধী মনে হচ্ছে। কেন জানিস? কারণ আমি যাকে বিশ্বাস করে আমি আমার বাড়িতে আনলাম, আমি আমার স্ত্রী বানালাম, যে ভাইয়ের জন্য সেই বাবা মা ছোটবেলায় মারা গেছে তোকে আমার কোলে রেখে। আর বাবা মা মরে যাওয়ার পরে বাবা মা আমাকে বলেছিল, বাবা আমার ছোট ছেলে রাজুকে তোর কাছে আমি রেখে গেলাম, ও যেন কোনো কষ্ট না পায়, ও যাতে কোনো বাবা মার কষ্ট না পায়, তুই তার অভাবটা পূরণ করে দিস। আর আমি তোকে ভালো রাখবার জন্য আমি এক কাল নাগিনকে বিয়ে করে আনছিলাম, একটা কাল নাগিনকে এনেছিলাম। আর কাল নাগিন তোর সাথে যে কাজটা করেছে, আমি অপরাধী ভাই, আমাকে মাফ করে দিস ভাই। আমি তোর খোঁজ খবর নিতে পারি না, অফিসে এত ব্যস্ততার জন্য না আমি না কখনো খোঁজ দিতে পারিনি ভাই। তোর ভাই তোমার মাফ করে দে ভাই, আমি ভুল করেছি ভাই। ভাই আমার মাফ করে দাও ভাই, তোর বড় ভাই হিসেবে, তোর বাবা, তোর গার্জিয়ান হিসেবে আমি তোর খোঁজ রাখতে পারিনি ভাই, আমার মাফ করে দে ভাই। চল ভাই, তুই চল।